سر و صداهایی از طرف بعضی‌ها হঠাৎ করেই মারাত্মক ঘটনা ঘটেছে আফগানিস্তানে। সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট করে দিয়েছে তালিবান সরকার। কার্যত পুরো বিশ্বের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আফগানিস্তান। সেই সাথে মোবাইল সেবাতেও ধস নেমেছে। দেশ জুড়ে কমিয়ে দেয়া হয়েছে মোবাইল নেটওয়ার্কও। জানিয়ে বিশ্বজুড়ে চলছে তোলপাড়। লাখ লাখ মানুষ বহির্বিশ্বের সাথে যোগাযোগ করতে না পারায় হাঁসফাঁস করছেন। যদিও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার পেছনে স্পষ্ট কোনো কারণও ব্যাখ্যা করেনি তালিবান। سر و صداهایی از طرف بعضی‌ها আফগান গণমাধ্যমগুলো একটি কারণ অবশ্য সামনে এনেছে। তারা বলছে, অনলাইন অনৈতিকতা মোকাবেলায় চলতি মাসের শুরুতে তালিবান নেতৃত্বের জারি করা ডিক্রি অনুসারে জারি হয়েছে এই নিষেধাজ্ঞা। তবে অনলাইন অনৈতিকতা বলতে তালিবান কি বোঝাতে চেয়েছে সেটিও স্পষ্ট করেনি সরকারের কোনো কর্তা ব্যক্তি। তালিবানের নিষেধাজ্ঞার কারণে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে পড়েছে। এর কারণে কাবুলের স্যাটেলাইট টিভির পাশাপাশি সেখানকার সরকারি এবং বেসরকারি হাসপাতালের কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যাংকিং কার্যক্রম থেকে ফ্লাইট সবকিছুতেই স্থবিরতা নেমেছে দেশটিতে। বাতিল হয়েছে একাধিক ফ্লাইট। তালিবান ক্ষমতায় আসার পর থেকে এই প্রথমবারের মতো এমন জটিল পদক্ষেপ নিয়েছে দলটি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টেলিযোগাযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছে তালিবান। মানবাধিকার কর্মীরা উদ্বেগ জানিয়ে বলেছে, এই পদক্ষেপ আফগানিস্তানের ভয়াবহ মানবিক সংকটকে আরও গভীর করবে। বিশেষ করে মেয়েদের জন্য এটি বড় আঘাত। ষষ্ঠ শ্রেণীর পর থেকে স্কুলে যাওয়া বন্ধ থাকায় অনেকেই অনলাইনে শিক্ষা গ্রহণ করছেন। ইন্টারনেট সেবা বন্ধ হলে সেই সুযোগও বন্ধ। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত আফগান প্রবাসীরা নিজ দেশের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করতে না পারায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন। কেউ কেউ ইলন মাস্ককে আহ্বান জানাচ্ছেন আফগানিস্তানে স্টারলিংক পরিষেবা চালু করতে। বর্তমানে আফগানিস্তানে এই সেবা নেই। সম্প্রতি আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ঘাঁটি থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে চীনের পরমাণু স্থাপনা। যদিও এই ব্যাপারে ক্ষোভের উদগীরণ করেছে তালিবান এবং চীন। তালিবান সাফ জানিয়ে দিয়েছে 1 ইঞ্চি মাটিও দেবে না যুক্তরাষ্ট্রকে। যদিও নাছোড়বান্দা ট্রাম্প বলেই দিয়েছেন, বাগরাম না দিলে দেখে নেবেন আফগানিস্তানকে। We'll see what happens with Bagram. We're talking to